পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ হতেই রাজধানী জুড়ে শুরু হয় পশু কোরবানি। একই সঙ্গে বিভিন্ন পাড়া মহল্লায় চলছে পশুর চামড়া সংগ্রহ। পরে সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর বিভিন্ন স্থানে জমে ওঠে কোরবানি পশুর চামড়ার বেচাকেনা। তবে অনেক মৌসুমী ব্যবসায়ী লোকসানের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন এলাকা থেকে চামড়া আসতে দেখা যায়। এরপর চলে দরদাম। লাভজনক হিসাব মিললে চামড়া বিক্রি করছেন ব্যবসায়ীরা, আর দাম না পোষালে সেগুলো অন্যত্র নিয়ে যাচ্ছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ বিক্রেতাই লোকসানের কথা জানান। তাদের দাবি, প্রত্যাশিত দাম না পাওয়ায় চামড়া বিক্রি করে লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই মূলধনেই উঠছে না। অন্যদিকে ট্যানারি ও আড়ত মালিকদের প্রতিনিধিদের দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেক মৌসুমী ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন। এবার ঈদে প্রায় 1 কোটি পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। তারা বলছেন, সঠিক দামে চামড়া সংগ্রহ করা গেলে ভালো দাম পাওয়া সম্ভব। এজন্য পশু জবাইয়ের পর সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে চামড়া লবণ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, সরকার নির্ধারিত দামে এবার ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।